وإنك لعلى خلق عظيم। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার চরিত্রকে আমি এত সুন্দর করে পাঠাইলাম, আজিম, এত গভীর, এত সুন্দর, যা পৃথিবীতে আপনার চরিত্রের মতো সুন্দর চরিত্র আর নাই। এত সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বারবার বলেছেন, হে বান্দারা, আমার পয়গম্বরের চরিত্রকে অনুসরণ করো, তার সুন্নতকে তোমরা গ্রহণ করো, নিজের জীবনকে ধন্য করে নাও। কারণ আমার পয়গম্বর হলো শ্রেষ্ঠ পয়গম্বর। আমার পয়গম্বর এমন একজন পয়গম্বর যার তুলনা কোনো পৃথিবীর অন্য পয়গম্বররা হয় না। তার আদর্শকে অনুসরণ করো। পক্ষান্তরে তার আদর্শের যদি তোমরা অনুকরণ না করো, তাহলে তোমরা জাহান্নামে হয়ে যাবা। যাদেরকে তোমরা বন্ধু মনে করবা, যাদেরকে তোমরা আদর্শবান মনে করবা, আসলে ওরা তোমাদের বন্ধু নয়, ওরা তো তোমাদের আদর্শবান নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকতেছেন। লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, লা নেহে, ওরা তোমাদের, বাদুহুম আউলিয়াউ বাদ, আউলিয়া তোমাদের বন্ধু নয়, ওরা হলো তোমাদের বন্ধু নয়। ইয়াহুদি নাসারা খ্রিস্টান তোমাদের বন্ধু নয়। ওদের পথকে অনুকরণ করো না। যদি জানার পরেও ওদের পথকে অনুসরণ করো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। যদি তোমরা ওদের পথকে অনুসরণ করো, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। যদি ওদের পথকে অনুসরণ করো, তোমাদের জন্য তাদের সঙ্গেও জাহান্নামে যেতে হবে। যদি তোমরা ইয়াহুদি এবং নাসারা খ্রিস্টানদের পথকে অনুকরণ করো, তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারা। যদি তোমরা লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যদি জানার পরেও তোমরা কাফেরদের পথকে অনুসরণ করো, তোমাদের জন্য লানত, লানত, লানাতুল্লাহ, আল্লাহর লানত, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, প্রত্যেকটা মানব সকলের লানত তোমাদের উপরে পড়বে। যদি জানার পরে তোমরা আল্লাহর এই পথ থেকে বিচ্যুত হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়াহুদি নাসারা কাফেরদের পথকে অনুসরণ করবা না। তাদের পথকে যদি অনুসরণ করো, তোমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নাম ছাড়া উপায় নাই। তারা তোমাদের বন্ধু নয়। আমরা তাদের পথকে অনুসরণ করছি। আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে মোহাব্বত ভালোবাসা থাকবে তার সঙ্গেই তাই হাসর হবে। আমাদের মোহাব্বত যদি নাসারা ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে থাকে, আমাদের হাসর হবে, আমাদের ঠিকানা হবে ওই সমস্ত জাহান্নামীদের সঙ্গে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার?
আমরা জানার পরেও তাদের পথকে অনুসরণ করছি, তাদের কালচারকে আমরা অনুকরণ করছি। আফসোসের বিষয়, আজকে মুসলমান হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানদের পথকে অনুসরণ করি এবং তাদের পক্ষ অবলম্বন করি। ঠিক না বেঠিক ভাইরা আমার? তার প্রমাণ হলো বাংলাদেশের 92% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানরা বর্তমানে একটা বিশ্বকাপ ফুটবল ফিফা খেলা চলতেছে। কয়জন মুসলমান ইরানের পক্ষ নিয়েছে? খেলা হালাল না হারাম এটা পরে বলবো। জমি বিক্রি করে মাইলকে মাইল পতাকা দিয়ে রাখছে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা, জার্মানের পতাকা। গরিব মানুষ ভাত পায় না খাইতে, লোন উঠাইছে, টাকা লোন উঠায়ে পতাকা টাঙাইছে। আছে না নাই? আছে না নাই? সবাই মনে হয় জানে না, এই যুগের মানুষ না। করছে কি না? জমি বিক্রি করছে, ওর মুখে জুতার বাড়ি 100টা মারার দরকার। ঠিক না বেঠিক ভাইরা? এই এলাকায় যদি হয়তো ঠিকই মারতাম। যে এলাকায় জমি বিক্রি করে পতাকা টাঙাইছে ওই এলাকায় পুরুষ মানুষ নাই, সব বেটি মানুষ। কি মানুষ? সব বেটি। এই জন্যই সাহসটা পাইছে। তোর এত শখ কে? ইহুদি খ্রিস্টানদের পতাকা আমার বাংলার জমিনে টাঙাইতে হবে? পতাকা টাঙায় যাই, গাছে উঠছে, পতাকা টাঙায় যাই, ভ্যাটকায় গেছে গা, ফাবু হইতাল্লাদি কাফার, ভ্যা হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মানুষটার হাসর কি রসুলের সঙ্গে হবে না আবু জাহেলের সঙ্গে হবে? বলেন, আবু জাহেলের সঙ্গে হবে। তার মোহাব্বত ওই ইহুদি, তার মোহাব্বত তো খ্রিস্টানদের সঙ্গে। তার কবর হবে ওই খ্রিস্টানদের সঙ্গে, জাহান্নামীদের সঙ্গে তার কবর হবে। অতএব কোন মুসলমান এই সমস্ত খেলাকে সমর্থন করতে পারে না। অনেকগুলো ক্ষতি আছে। একটা ক্ষতি হলো সময়ের ক্ষতি, 2 নম্বর ক্ষতি হলো সংসারের ক্ষতি, 3 নম্বর ক্ষতি হলো অর্থের ক্ষতি। ঠিক না বেঠিক ভাইরা আমার? আর ফুটবল খেলা যেহেতু কাঁচামারি খেলে, কাঁচামারা মানে কি? অর্থাৎ হাঁটুর উপরে প্যান থাকে। ফরজকে তরক করে যেই খেলা চালু হয়েছে, এই সমস্ত খেলাকে ইসলাম সমর্থন করে না। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? অতএব রাত্র জেগে জেগে রাত 2টা-3টার সময় জেগে থাকে কোন সময় খেলা হবে। কপাল পোড়া মুসলমান রাত জেগে খেলা দেখে, অথচ কোনোদিন এরকম নিয়ত করে না যে আমি আজকে মসজিদে মুয়াজ্জিন আজান দিলে ফজরের নামাজটা পড়ব। এই নিয়ত করে কোনো মুসলমান সয় না, খুব কম সংখ্যক মানুষই সয়। ঠিক না বেঠিক ভাইরা আবার? এটা হচ্ছে আমরা মুসলমান। আমাদের দুর্ভাগ্য, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের নিজেদের আমলের ত্রুটির কারণে আমরা বিপদ ডেকে আনি। ঠিক কিনা? নিজেদের আমলের ত্রুটির কারণে বিপদ ডেকে নিয়ে আসি। আমার ভাইরা, যেই কথা আল্লাহ বলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি নাসারা খ্রিস্টান তোমাদের বন্ধু নয়, তাদের পথ অনুকরণ করো না। তার অনেকগুলো প্রমাণ আছে। গত সপ্তাহে জাতিসংঘের সভাপতি নির্বাচন হয়েছে। গত সপ্তাহে নির্বাচনে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খলিলুর রহমান তিনি সভাপতির পদে দাঁড়িয়েছিলেন। তা সেখানে তিনি পাশ করছে, কিন্তু এটা আবার একটু ফাঁস হয়েছে। কোন দেশ, বিশেষ করে একটা দেশ আমাদের বাংলাদেশকে ভোট দেয় নাই, তারা নিজেদেরকে
বাংলাদেশের বন্ধু মনে করে, বাংলাদেশকে প্রদেশ মনে করে। আমাদের পার্শ্ববর্তী ভারত, এটা কেমনে যেন ফাঁস হয়েছে, ভারত আমাদেরকে ভোট দেয় নাই, জানেন না আপনারা? ফাঁস হয়ে গেছে। অনলাইনের যুগ, এখন ইন্টারনেটের যুগ। আমাদের বন্ধু, কিন্তু ভারত আমাদের কি বন্ধু? বন্ধু আমাদের ভোট দেয় নাই, আর আমাদেরকে দাবি করে আমাদের বন্ধু। গায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য সীমান্ত এখন দেখেন কি অবস্থা, উত্তেজনা সৃষ্টি করছে। বাংলাদেশের যারা সীমান্ত প্রহরী, বাংলাদেশের বিডিআর, তারাও মর্দে মুজাহিদের মতো জীবন বাজি রেখে বিএসএফদের মোকাবেলা করে যাচ্ছে, ঠিক না বেঠিক ভাইরা আমার? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের ঈমান আমল বৃদ্ধি করে দিক, তাদের গায়েবী খাজানা থেকে তাদের শক্তিকে, ঈমানের চেতনাকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেখ, সুবহানাল্লাহ বলে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে যে আমরা হাতে চুরি পড়ে বসে নাই, তোমরা গুলি করবা, আমরা চাই চাই দেখব। জবাব দিয়ে যাচ্ছে বিডিআর। বিডিআর বোঝেন তো? বাংলাদেশের বিডিআর নামটা ভালো ছিল, আগে ছিল ওই বিডিআর। এই মোদি টোদি শেখ হাসিনারে পাম্পটি দিয়ে বিজিবি রাখছিল, ওই যে বিডিআর হত্যা করছিল না ক্ষমতায় এসে, এই জন্য বিডিআর নামটা না থাকে, মানুষের মুখে মুখে না থাকে, হত্যার কথা ভুলে যায়। এই একটা চাল, এটাও একটা বাটপারি। এই জন্য শেখ হাসিনারে মোদি কইছিল বিডিআর বাদ দাও, তাহলে মানুষের মুখে বিডিআর থাকে, বিজিবি লাগে, হে দল বিজিবি। মোদির দলের নাম কি? বিজেপি। আর বাংলাদেশের আমাদের প্রহরী বিডিআরের নাম হয়েছে বিজেপি। বিজেপি চায় না, আমরা বিডিআর ডাকতে চাই, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? সব চাল আস্তে আস্তে ধরা পড়তেছে। আমাদের বন্ধু দেশ আমাদের প্রতি কেমন ভালোবাসা রাখে। আমার ভাইরা, অনেক কথা, এত কথা বলতে গেলে 2 ঘন্টা টাইম লাগবে। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা মুসলমান, একথা আমাদের স্মরণ রাখতে হবে। আমরা মুসলমান, আমরা কোনো ইয়াহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করতে পারি না। আমরা এক আল্লাহর ইবাদত, রসুলের সুন্নাহ নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে চাই, ঠিক না বেঠিক ভাইরা আমার? ঈমানই শক্তি আমাদের সবসময়ের প্রয়োজন। যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবে, সুবহানাল্লাহ। এই জন্য সবসময়ের জন্য ইসলামের কাজে সহযোগিতা করা, ইসলামের কাজকে সমর্থন করা, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, 2-3 মিনিট মসজিদের, যেহেতু প্রত্যেক মাসে একটা